আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা আমাদের কোরআন শিখি প্রজেক্টের 4 নম্বর ক্লাসটি ইনশাআল্লাহ করতে যাচ্ছি। তো আজকে আমরা হরকত নিয়ে আলোচনা করব। হরকত হচ্ছে স্বর চিহ্ন, অর্থাৎ আমরা যে অক্ষরগুলো কিভাবে উচ্চারণ করব সেটা চেনার যে চিহ্নগুলো সেগুলোকে আরবিতে হরকত বলে। তো আরবি হরকত হচ্ছে 3টি: জবর, জের এবং পেশ। জবর, জের এবং পেশ। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্বইকার আর পেশের উচ্চারণ দীর্ঘউকার, রস্বউকার। তো আসুন আমরা দেখি কিভাবে উচ্চারণ হবে। যেমন এটা হচ্ছে আলিফ। আলিফ জবর, আলিফের উপর জবর, অর্থাৎ আলিফ জবর আ। আলিফ জবর উচ্চারণ আ। আলিফ জের উচ্চারণ ই। আলিফ পেশ উচ্চারণ উ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। আ ই উ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। আ ই উ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। একসাথে আ ই উ, আ ই উ। তো আসুন আমরা এখন পুরো 29টা হরফ দিয়ে জবরের প্র্যাকটিসটা করব। জবর উচ্চারণ অর্থাৎ আকার, যেটা আমাদের যেমন ব আকার বা, আর এদিকে বা জবর বা। তো আলিফ জবর আ, বা জবর বা। আলিফ জবর আ, বা জবর বা। তা জবর তা, সা জবর সা। জিম জবর জা। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। জিম জবর জা। আলিফ জবর আ, বা জবর বা। একসাথে আবা। তা জবর তা, সা জবর সা, তাসা। জিম জবর জা। একসাথে বলি আ বা তা সা জা। আলিফ জবর আ, বা জবর বা। তা জবর তা, সা জবর সা। জিম জবর জা। আ বা তা সা জা। হা জবর হা, খ জবর খ, হা খ। দাল জবর দা, জাল জবর দা, র জবর র, জাল জবর জা। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, জাল জবর জা। একসাথে হা খ দা দা র জা। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, জা জাল জবর জা। হা খ দা দা র জা। হা খ দা দা র জা। সিন জবর সা, শিন জবর সা, সা সা। সদ জবর স, দদ জবর দ, সদ। সিন জবর সা, শিন জবর সা, সা সা। সদ জবর স, দদ জবর দ, সা সা স দ, সা সা স দ, সা সা স দ। ত জবর ত, য জবর দ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা। ত জবর ত, য জবর দ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা। ত জ আ গ ফা। ত জবর ত, জ জবর জ, তজ। আইন জবর আ, গ জবর গ, আ গ। ফা জবর ফা। ত জ আ গ ফা। কফ জবর ক,
কাফ জবর কা ককা কফ কফ জবর ক কাফ জবর কা ককা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ লাম জবর লা মিম জবর মা লামা নুন জবর না ওয়াও জবর ওয়া নাওয়া হা জবর হা হামজা জবর আ হা আ ইয়া জবর ইয়া গোলতা জবর তা ইয়াতা ইয়া জবর ইয়া গোলতা জবর তা ইয়াতা। আরেকবার প্র্যাকটিস আমার সাথে সাথে বলবেন, সবসময় আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। প্রথমবার শুনবেন, এরপর আবার রিপিট দিয়ে অথবা ব্যাকওয়ার্ড দিয়ে আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর দা র জবর র জাল জবর জা সিন জবর সা শিন জবর সা সদ জবর স দদ জবর দ ত জবর ত জ জবর জ আইন জবর আ গাইন জবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া গোলতা জবর তা। এবার একসাথে উচ্চারণ বানান না করে পড়ব। আ বা তা সা যা। কিভাবে? যেমন আলিফ জবর আ, আমরা শুধু আলিফ জবর কথাটা ফেলে দেব, কি হবে তাহলে? আ। তারপরে বা জবর বা, এটা বলবো না, আমরা বলবো বা তা জবর তা, এটা বলবো না, আমরা শুধু বলবো তা, কারণ উপরে জবর আছে আমরা দেখতে পাচ্ছি। আ বা তা সা যা, টান হবে না, একদম টান ছাড়া পড়তে হবে। আ বা তা সা যা। হা খ দা যা র যা সা শা স দ ত য আ গ ফা ক কা লা মা না ওয়া হা আ ইয়াতা। তো ভালো করে প্র্যাকটিস করবেন। আগামীকাল ইনশাআল্লাহ আমরা পেশ নিয়ে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পেশের যেই পেশ দিয়ে যেভাবে উচ্চারণ হবে সবগুলো 29টি অক্ষর আমরা সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবো। আর এই দুইটা ইয়া, এই গোলতাটা অবশ্য 29 অক্ষরের বাইরে, কারণ এটি হচ্ছে তার একটি ছোট, এটা যখন শব্দের শেষে আসে সেটা, এটা বলেছিলাম আগের ক্লাসগুলোতে, খেয়াল করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে শেখার জন্য আগ্রহ দেখাবেন যেন সবাই শেখে, কারণ অবশ্যই সব পাবেন আপনারা ইনশাআল্লাহ। আর আমাকে বলবেন যে কিভাবে কাজগুলো অথবা ভিডিওগুলো সুন্দর করা যায়। তো আরেকটি যেটা আছে সেটা হচ্ছে আজকে কিছু শব্দ শিখব। তো গত ক্লাসে আমরা তিনটি যে শব্দগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে আল কুউদু বসা বা উপবেশন করা, আত তলাবু অনুসন্ধান করা, তালাশ করা, চাওয়া, আল হারবু পালিয়ে যাওয়া। আচ্ছা, আজকে আমরা যে তিনটি শিখব সেটি হচ্ছে আল হারসু অর্থ চাষ করা, আসাতরু গোপন করা, আবৃত করা লুকানো, আল মাতরু বৃষ্টিপাত হওয়া। মা আলিফ জবর আ, মা জবর মা, ত জবর ত, মা ত। আরেকবার আল হারসু চাষ করা, আসাতরু গোপন করা, আল মাতরু বৃষ্টিপাত হওয়া। একদম
খুব মনোযোগ দিয়ে শব্দগুলো কিন্তু শিখে রাখবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক কাজে আসবে ইনশাল্লাহ এই শব্দগুলো। যখন আমরা পরবর্তীতে মিজান, গ্রামারে যাব অথবা শব্দ কোরআন শরীফ শিখবো, তো আগে থেকে যদি এগুলো শিখে রাখি তাহলে তখন আমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ, আশা করি। তো আরেকটি বিষয় যে আমরা আমাদের আরবি কায়দার যে মূল যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আরবি হরফ শেখা, তারপর হরকতের উচ্চারণ কিভাবে হবে, অর্থাৎ জবর জের পেশ। আজকে থেকে যেটা শেখা শুরু করলাম হরকত, এবং পরবর্তীতে আসছে সাকিন বা জজম, এরপর হচ্ছে তানভিন, আর আরেকটি বিষয় হচ্ছে তাসদিদ। তো বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। আর কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্কাইপে। আমার স্কাইপ অ্যাড্রেস হচ্ছে ওই দিন মোহাম্মদ রাইহান, এটা হচ্ছে আমার স্কাইপ অ্যাড্রেস। তো আল্লাহর রহমতে ভালো থাকবেন, অপরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। পরিশেষে সবার জন্যই দোয়া করবেন যারা বর্তমান এই দুঃসময়ে, ইসলামের এই দুঃসময়ে ইসলামকে আমাদের সামনে সুন্দরভাবে সঠিকভাবে তুলে ধরছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে সারা জীবন হেদায়েতের পথে রাখেন এবং বেশি বেশি করে যেন আমাদের জন্য কষ্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।